বিসমিল্লাহ সালাম। আমরা ২৭তম ক্লাস শুরু করলাম আজকে। নিফাক এর উপরে ক্লাস হচ্ছিল। এটা চেহেল হাদিসের ৯ নম্বর হাদিস। হাদিসটা ইমাম জাফর সাদিক আল ইসলামের থেকে। হাদিসটা হলো যে হাদিসটা আমরা একটু দেখি। যে কেউ অপর মুসলিমের সাথে দুই রকম চেহারা এবং দুই রকম জবান সহকারে সাক্ষাৎ করে, বিচার দিবসে সে দুটি আগুনের জিহ্বা নিয়ে আসবে। এটা ছিল মূল হাদিস এবং সে হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় এক্সপ্যান্ড করেছিলাম। দ্বিমুখিতার আমরা বা মুনাফিকির আমরা দুটো দুটো মানে ক্লাসিফিকেশন করছিলাম। একটা ছিল হলো ভার্বাল আর একটা হলো বিহেভিয়ারাল। একটা আচরণগত আর একটা হচ্ছে মৌখিক। দুই রকম দ্বিমুখিতা আর কি। মুনাফিকি। এবং এর বিভিন্ন মাত্রা আছে, মানে বিভিন্ন স্তর আছে এবং মাত্রার তীব্রতা আছে। এই জিনিসটা নিয়ে আমরা বেশ বিস্তারিত আলোচনা করছিলাম, স্তর এবং মাত্রার তীব্রতা। আর একটা জিনিস নিয়ে আমরা আলাপ করছিলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কোনো বিষয়ে ধারণ করার ক্ষমতা। এই জিনিসটা আমি নোট করি নাই, কিন্তু আমি মনে পড়ছে আমি এটা আলাপ করেছিলাম। ক্যাপাসিটি ধারণ করার ক্ষমতা। তো যখন কোনো গুণ, ওটা ওই স্তর এবং তীব্রতার মাত্রার আলোচনার ভিতরে আসছে। যখন কোনো মানবীয় গুণাবলীর দিকে আমরা তাকাই, এইটার কেউ একটা স্তরে আছে, এই স্তর সে পূর্ণ মাত্রায় ধারণ করে, তখন এর চেয়ে বেশি আর সে ধারণ করতে পারে না। এর চেয়ে বেশি ধারণ করতে হলে তার লেভেল আপ করতে হবে। এটা উদাহরণ হলো, উপমা হলো, ধরেন আপনার এই মুহূর্তে আপনার পাকস্থলী ধারণ ক্ষমতা, আপনি আধা কেজি খাবার খেতে পারেন। এখন আপনি চাইলে আধা কেজি কমও খেতে পারেন, চাইলে আপনি এটা টু দ্য ফুলেস্ট অফ ইয়োর ক্যাপাসিটি অ্যাট দ্য মোমেন্ট আপনি ওইটাও খেতে পারেন। আবার আপনি চাইলে এই পুরো ক্যাপাসিটি ফুলফিল না করে অল্প খেলেন। এরকম মানুষ এই ক্যাপাসিটির মধ্যে আপ ডাউন করতে থাকে। সরি, এখানে রেকর্ডটা একটু দেওয়া হয়নি। আর যেই ক্যাপাসিটি আমার সর্বোচ্চ আছে, এর চেয়ে বেশি ক্যাপাসিটির খাদ্য আমি ধারণ করতে যদি চাই, তখন আমাকে আমার পাকস্থলীর সাইজ বৃদ্ধি করতে হবে। এই হলো বিভিন্ন ফ্লোর একটা বিল্ডিংয়ের, এবং এক এক ফ্লোরে এক এক রকম তীব্রতার মাত্রা। এই ক্যাপাসিটি বিষয়টার দিকে আলাদা করে ফোকাস দেওয়া হয় না, কিন্তু আমাদের এটা ফোকাস দেওয়া উচিত। ক্যাপাসিটি বিল্ডিং, এবং সেটা যে কোনো বিষয়ে হোক না কেন। সেটা যদি আমি একটু নোট রেখে নেই, কারণ পরবর্তীতে এগুলো আমাদের আবার ক্লাসেই লাগবে। এর কারণ হচ্ছে, কেউ যদি কোনো বিষয়ে এক্সেলেন্স অর্জন করতে চায়, যে আমি এই বিষয়ে পারদর্শী হব, পারফেক্ট হব, যে পারফেকশনিস্ট হওয়াটা হিউম্যান নেচারে বিল্ট ইনভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ পারফেকশনিস্ট অ্যানিমাল। ওই প্রবণতা, ভিতরগত প্রবণতার সাথে সঙ্গতিশীলভাবে যদি কেউ জীবনযাপন করতে চায়, আর যদি না করে, তখন অবশ্যই তার একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। খুব স্বাভাবিক। যার যেটা ঝোঁক, সত্তাগত ঝোঁকের বিপরীত কিছু করলে তখন দ্বন্দ্ব তৈরি হয়, এবং তখন লটস অফ ভাইব্রেশন ক্রিয়েট হয়, অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। তো ক্যাপাসিটি বিল্ড আপটা এই জন্য জরুরি, যে আমার পারফেকশন অ্যাচিভের জন্য আমার ক্যাপাসিটি আমি গ্রো করব, আমি আরও বেশি ধারণ করব। সেটার জন্য বিভিন্ন প্র্যাকটিক্যাল তরিকা আছে বা পদ্ধতি আছে। তারপরে আমরা আর কি বিষয় দেখছিলাম। চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো, আমরা আজকে চিকিৎসার বিষয়টা একটু আলাপ করব। অর্থাৎ নেফাক, অর্থাৎ দ্বিমুখিতা। আমরা অন্তরে একটা অনুভূতি নিয়ে আসি, কিন্তু আর একটা বিপরীত কিছু, মানে অন্তরে মন্দ কিছু অনুভূতি নিয়ে আসি, আর বাইরে ভালোটা দেখাচ্ছি। এইটা হচ্ছে নিফাক। আর
আমার যদি অন্তরে ভালো থাকে আমি তো বাইরে ভালো দেখাবই, এটা খুবই স্বাভাবিক। কিছু মানুষ পাওয়া যায় ইতিহাসে, সুফিদের ইতিহাসে, যারা নিজেদেরকে সমাজে অপমান অপদস্থ করতে চাইতো ইচ্ছা করে, যেন সমাজে তাকে কেউ ভালো মানুষ ধার্মিক হিসেবে না জানে। তখন সে স্বাধীন মুক্তভাবে তার দিন চর্চা করতে পারবে, সে তার রিয়া অহংকার এগুলোর কোনো সুযোগই থাকবে না। ইবলিশ তাকে ওই দিক দিয়ে উস্কানিও দিতে পারবে না যে তুই মানুষের মধ্যে ভালো মানুষ হয়ে ওঠো, অহংকার করো বা সামথিং। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে অশ্লীল কাব্য চর্চা করত, যেটাকে বলে সাতাহিয়াত। এবং এই জন্য সুফি লিটারেচার যখন আপনারা গো থ্রু করবেন, আপনারা অনেক অশ্লীল লিটারেচার পাবেন। এটা ওই সাতাহিয়াত টেন্ডেন্সি থেকে অনেকের মধ্যে আসছে, যদিও এটা ইসলামের রেকমেন্ডেড জিনিস না, বরং এটা মাকরু হবে, ক্ষেত্রবিশেষে হারাম হইতে পারে। তো চিকিৎসার যে পদ্ধতি, ওগুলো আমরা আজকে দেখব। চিকিৎসার মধ্যে যদি কেউ থেমে যায় বা হুট করে কোর্স কমপ্লিট না করে, তখন তার ডাউনফল অনেক কুইক হতে পারে, এটা অনেক ভিজিবল হতে পারে। এটা যে কোনো রোগের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আলাপটা হয়তো আমাদের নিফাক এই 9 নম্বর হাদিসের ক্ষেত্রে এসে হচ্ছে, বাট এটা সকল রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। নিফাক থেকে কী কী রোগ তৈরি হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব ইনশাল্লাহ। অর্থাৎ ইফেক্টস অফ নিফাক এবং কিওর অফ দ্য ডিজিজ অফ নিফাক, এই দুটো হলো আজকের আলাপের বিষয়। এর আগে প্রথম হাদিসে আপনাদের মনে আছে যে আমরা একটা বিষয় আলাপ করছিলাম, সেটা হইল এসেন্স অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার নির্যাস। সেটা কি ছিল? সেটা ছিল আইন, সেটা ছিল শরিয়া, সেটা ছিল প্রবৃত্তিতে বাঁধ দিতে পারার সক্ষমতা। কোনো মানুষ সে প্রবৃত্তিতে যত বেশি বাঁধ দিতে পারে, বাঁধ দেওয়া মানে কন্ট্রোল এস্টাবলিশ করা। বাঁধ দেওয়া মানে কিন্তু এই না যে ফরএভার একটা নদীর পানি আটকে দিলাম, বরং কন্ট্রোল এস্টাবলিশ করা। আমরা বাঁধ শুনলেই সাধারণত বাংলাদেশের কনটেক্সটে আমাদের মনে হয় যে বাঁধ দিছে মানে নদী শুকিয়ে মারতেছে, এরকম। বাট সেটা না। বাঁধ দেওয়া, প্রবৃত্তির নদীতে বাঁধ দেওয়া মানে একে সুনিয়ন্ত্রিত করা। একটা নদীর যখন চারিদিকে পাড় ভাঙে না, তখন সেই নদীর চারিদিকে স্থায়ী বসতি গড়ে ওঠে মানুষের, এবং চারিদিকে অনেক চাষবাস হয়, মানব সভ্যতা গড়ে ওঠে, নানান গল্প তৈরি হয়। মানব জীবনের যত গল্প এই পানিকে কেন্দ্র করে তখন হয়, এই নদীকে কেন্দ্র করে হয়। তো মানুষের যে মৌলিক যেই 3টা বাতেনি শক্তি, প্রথম হাদিসে আমরা আলোচনা করছি, বইয়ের মধ্যে ওইটা লিখে দিছি, ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, এগুলোকে যখন মানুষ সুনিয়ন্ত্রিত করে, এগুলো যদি নিয়ন্ত্রণহীন হয়, তাহলে এটার উপমা হচ্ছে একটা নদী যার বাঁধ নাই। সে যে কোনো তীরকে ভাসিয়ে দেয়। সে তার তীরে কেউ এসে বসত গাড়ছিল, বাড়ি করছিল যে কাছেই নদী, পানি পাওয়া যাবে, কিন্তু ওই বাড়িটাই সে ভেঙে ফেলে, নদীর গর্ভে নিয়ে যায়। এই রকম নদীর চারিদিকে টেকসই বসতি গড়ে উঠতে পারে না। আর যখন সে এটাকে নদী শাসন বলে, এটাকে নিয়ন্ত্রণ করে, শাসন করে, যে এখানে তুমি পাড় ভাঙবে না, এখান দিয়ে যাবে না, এখান দিয়েই যেতে হবে ইত্যাদি, যখন নদী শাসন করা হয়, তখন মানুষের উপর ভরসা করতে পারে যে এই নদীটা শান্ত, এটা ভালো, ভদ্র, এর এখান থেকে আমি মাছ যেমন আহরণ করতে পারি, এর উপর দিয়ে আমি নৌকায় চলাচল করতে পারি, এর পাড়ে বসে আমি একটু জিরাতে পারি, একটু বিশ্রাম করতে পারি, এবং যত রকম একটা বিউটিফুল নদী তীরে যত গল্প রচিত হতে পারে, তত গল্প রচনার সম্ভাবনা মানুষ তখন দেখে, এবং তখন মানুষ এর পাশে বসে, এর কাছে যায়। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকের ভিতরে যে প্রবৃত্তি আছে, আমরা দ্বান্দ্বিক সত্তা, আমাদের এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে ব্যস্ত থাকি। এটাই দ্বন্দ্ব ক্রিয়েট করে, এটাই ফ্রিকশন ক্রিয়েট করে, এটাই ভাইব্রেশন ক্রিয়েট করে এবং অস্থিতিশীল অবস্থা তৈরি করে। এই প্রবৃত্তির নদীতে আমরা যদি সুন্দর মতো বাঁধ দিতে পারি, এটাকে যদি আমরা মানুষের জন্য উপকারী রূপে সুনিয়ন্ত্রিত করতে পারি, এমন ধরনের কন্ট্রোল এস্টাবলিশ করা যেটাতে আমি নিজে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো, আমি নিজে উপকৃত হব এবং অন্যরাও উপকৃত হবে,
তখন খেয়াল করবেন যে আস্তে আস্তে আপনার টেকসই মানব সম্পর্ক তৈরি হবে, যেগুলো খুব সহজে ভেঙে যাবে না, সহজে নষ্ট হবে না, আপনার সাইড থেকে না। হতে পারে কোনো মানুষের আজকে নদীর পাড়ে বসতে ভালো লাগতেছে না, সে চলে গেল, সেটা তার ব্যাপার। কিন্তু যদি নদী সবসময় পানি দিয়েই যেতে থাকে এবং এখান থেকে মাছ সবসময় পাওয়াই যেতে থাকে এবং আশপাশের গাছগুলোকে সে পুষ্টি যোগাতেই থাকে, এটাই যদি দীর্ঘমেয়াদের বাস্তবতা হয়, তাহলে এই নদীর তীর থেকে চলে যাওয়া মানুষ, সে যতই মরুভূমি পার হয়ে অন্যান্য জায়গা থেকে ঘুরে আসুক, সে আবারও এই নদীর তীরে ফিরে আসবে। টেকসই মানব সম্পর্ক অথবা মোহাম্মদী আখলাক হলো এরকম, যেখানে মানব আত্মা তার হৃদয়ের খোরাক পেয়ে যায় এবং যতই অভিমান করুক, রাগ করুক, ঘৃণা, বিদ্বেষ, হিংসা যত যাই করুক, তার অস্থিতিশীলতাই তাকে বাধ্য করে স্থিতিশীলতার দিকে ধাবিত করে এবং সে তখন স্থিতিশীল মানুষদের সান্নিধ্য অর্জন করতে চায়, তাদের কাছে যায়। চারিদিকে তাকালে আপনার এর অনেক এক্সাম্পল দেখতে পাবেন, এটাই হয়। এবং এটা আবার খুব বাইনারি না যে 0 or 1, এটা দেয়ার ক্যান বি থাউজেন্ডস অফ লেভেলস অফ ইট। এই হচ্ছে প্রবৃত্তিতে বাঁধ দেওয়া। যারা এই প্রবৃত্তিতে যত বাঁধ দিতে পারে, আর এই বাঁধ দেওয়া মানে কি আইন করা, নিয়ম করা, এই নিয়মটাই আরবিতে শারিয়া বলে, মানে আইন। এই জন্য আইন খুবই ভালো জিনিস। আরবিতে শরিয়া বলেন, বাংলায় আইন বলেন। আইন ভালো জিনিস, যে আইন প্রবৃত্তিতে বাঁধ দেয় এবং এই বয়ে চলা নদীকে এমনভাবে সুনিয়ন্ত্রিত করে যাতে এই নদী নিজে উপকৃত হয় এবং নদীর চারিদিকের সকলে উপকৃত হয়, ওই আইনগুলো ভালো, ওই নিয়ন্ত্রণগুলো ভালো। আবার অন্যরকম নিয়ন্ত্রণ ভালো না, যেটা নদীকে, যেমন ফারাক্কা বাঁধ, সেটাও এক প্রকার নিয়ন্ত্রণ, কিন্তু এই নদীটা, এই বাঁধটা উপকারী হচ্ছে না, এই শরিয়াটা, এই আইনটা, এই কন্ট্রোলটা উপকারী হচ্ছে না। কোন কন্ট্রোল উপকারী এবং কোন ডোমাইনে উপকারী, কার জন্য উপকারী, কত মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য উপকারী, জাহেরি উপকার, বাতেনি উপকার, এরকম যখন অসংখ্য কোয়েশ্চেন আসে, তখন আর মানব রচিত কোনো আইন এগুলোর উত্তর দিয়ে সারতে পারে না। মানব রচিত আইনকে খারাপ বা অযোগ্য মনে করার কোনো কারণ নাই, কেননা মানুষকে আল্লাহ তাআলা অনেক অনেক যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। অতএব মানবরচিত আইন, তার যে টেন্ডেন্সি, তার যে নেচার, সেটা হলো প্রোগ্রেসিভ। সে প্রোগ্রেস করে, সে ক্রিয়েট করে, সে প্রোগ্রেস করে। ইসলামী আইনও প্রোগ্রেসিভ একটা আসপেক্ট আছে অবশ্যই। অনেকে ইসলামী আইনকে মনে করে যে একদম স্ট্যান্ড স্টিল একটা জিনিস, আমরা শুধু ডাউনলোড করব, ডিগ্রেড হবে শুধু, এটা না। ইসলামী আইনেরও একটা প্রোগ্রেসিভ আসপেক্ট আছে, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু মানবরচিত আইন অথবা মানুষের যে কোনো ক্রিয়েটিভিটি, মানবরচিত আইন বললেই অনেকের আবার একটা নেগেটিভ কনোটেশন আসতে পারে। সো হিউম্যান ক্রিয়েটিভিটি, যেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে মানুষ যখন আইন তৈরি করে নিজের জন্য এবং আরও অবজার্ভ করে দেখে আইনটা একটু পরিবর্তন দরকার, সে এটাকে একটু পরিবর্তন করে, এইভাবে সে এগিয়ে যায়, তাই না? এটা খুব অ্যাকসেপ্টেড একটা রিয়ালিটি। এভাবে আমরা কাজ করি, হিউম্যান ক্রিয়েটিভিটি এভাবে কাজ করে এবং এভাবেই প্রোগ্রেস জিনিসটা হয় আমাদের। এটা হচ্ছে আমাদের পদ্ধতি, এটা দোষ নাই, তবে এটা ইট ইজ হোয়াট ইট ইজ, এটা এরকমই। আজকে আমরা কিছুটা আইন তৈরি করছি, কালকে আবার এর কিছু ভুল ত্রুটি দেখতে পাবো, কালকে এটা সংশোধন করব, এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবো, হিউম্যান ক্রিয়েটিভিটি। তবে আজকে যেই ভুল ত্রুটি আমার চোখে পড়তেছে না, তার ক্ষতি থেকে কিন্তু আমি বেঁচে থাকতে পারতেছি না, এটাও বাস্তবতা। এটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত, এটা বোঝা উচিত। এমত অবস্থায় মানুষ ঐশী বিধানের শরণাপন্ন হয়, কেননা ঐশী বিধান এই নদীকে, এই প্রবৃত্তির নদীকে এমনভাবে সুনিয়ন্ত্রিত করে, যা আমার জাহের এবং বাতেন এবং আমার নিজের ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন এবং আমার কর্ম দ্বারা যে 100 বছর পরেও মানুষ প্রভাবিত হবে, যেভাবেই প্রভাবিত হোক না কেন, ওই প্রভাবটা, সেই প্রভাবটাকেও বিবেচনা রেখে টোটাল হিউম্যান সিভিলাইজেশনের যেই ছন্দ, সেই সুর, সেই সব কিছুকে বিবেচনা রেখে একটা হিউজ একটা অর্কেস্ট্রার মতো ডিজাইন করতে সক্ষম সেই অস্তিত্ব, যে সকল কিছুর বিষয়ে জ্ঞানী, যে
মুমকিনুল উজুদের সকল আসপেক্ট সম্পর্কে জানে, যে আমার আপনার সকল দিক সম্পর্কে অবগত, সেই খোদা তাআলা এভাবে আইন তৈরি করতে পারেন। তো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তখন আমরা এই আইনগুলোকে মেনে নিচ্ছি, অ্যাকসেপ্ট করতেছি। অনেকে অবশ্য অনেক অন্যান্য কেউ ডগম্যাটিক বিলিফ থেকে অ্যাকসেপ্ট করে, আমার ধর্ম তাই আমি মানবো, কিছুই শুনবো না, কোনো যুক্তিও না, কোনো আলোচনা, ঠিক আছে, তাতেও সে বেনিফিট ঠিকই পায়, একটা ওষুধ আপনি গিললে যা বেনিফিট পাবেন, একজন ফার্মাসিস্ট গিললেও সেই বেনিফিটই পাবে, যদিও ফার্মাসিস্ট ওটা কলা কৌশল জানে, সো তার ওটার উপর ফেইথ আছে। আর আমরা জানি না বলে আমাদের একটু সন্দেহ যে কী ওষুধ দিল, মনে হয় কাজ করতেও পারে, নাও পারে, হ্যাঁ, বাট কাজ করে শরীরের উপর, শরীরের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কাজ করে। বাট জানলে ওইটার উপর যেই ঈমান তৈরি হয়, হৃদয় কনভিন্সড হয়, তখন ওটা থেকে কেউ আমাকে বিচ্যুত করতে পারে না। এই হচ্ছে ঐশী বিধানসমূহের কাছে আত্মসমর্পণ, যার দ্বারা এসেন্স অফ হিউম্যানিটি তৈরি হয়, মানবতার নির্যাস ধীরে ধীরে একজন মানুষের ভিতরে গড়ে ওঠে। একটা পাত্রের মধ্যে বিন্দু বিন্দু আপনি শিশির যদি জমা করতে থাকেন, এক সময় তা কিন্তু একটা বেশ কনসিডারেবল অ্যামাউন্টের সুপে ও পানিতে পরিণত হয়। এইরকম আমরা যত দীর্ঘ মেয়াদে নিজেদের প্রবৃত্তিকে সুনিয়ন্ত্রিত কন্টিনিউ রাখি, গ্যাপ দিয়ে না, যে আমি আধা গ্লাস পানি অনেক কষ্ট করে জমাইছি, আবার ফেলে দিছি, আবার জমাইছি, আমার এটা কোনো দিনই পরিপূর্ণ তৃপ্তিদায়ক এক গ্লাস পানি হয়ে উঠতে পারতেছে না, সেরকম না। অল্প হোক কিন্তু কন্টিনিউয়াস, আর নৌকার ছিদ্র বন্ধ করতে হবে, তা না আপনি নৌকা পানি সেচে ফেলতেছেন, আবার পানি উঠে যাচ্ছে, নৌকা তো ডুবে যাচ্ছে। এই জন্য গুনাহ, শরীয়তি গুনাহ বর্জন করা, এটা একেবারেই প্রাথমিক কাজ। আপনার অনেক আধ্যাত্মিক ব্যক্তি হওয়ার দরকার নাই, অনেক আমল করারও দরকার নাই, আপনি শুধু শরীয়তি গুনাহ যেগুলো, হারাম যেগুলো, এগুলো জানেন এবং এগুলো সুস্পষ্টভাবে বর্জন করেন, ব্যাস এটাই যথেষ্ট। এরপর আপনি আস্তে আস্তে ফরজগুলো করতে শুরু করেন, ফরজ জানতে শুরু করেন, ফরজ নিয়েই ব্যস্ত থাকেন। এটা হলো প্রাথমিক মোরাকাবা। এই ব্যক্তি মোটামুটি নিশ্চিত করতে পেরেছে যে তার হাতে একটা পাত্র আছে, যেই পাত্রে কোনো ছিদ্র নাই। এখন এই পাত্রে সে আস্তে আস্তে শিশিরের বিন্দু জমা করে করে সে সুপেয় পানি তৈরি করতে পারবে, কিন্তু ছিদ্র বন্ধ করা জরুরি, এটা বাস্তবতা। অতএব আমরা হাজারো গুনাহ করে যাব, আবার কিছু ভালো করব, এই প্যাকেজের মধ্যে থাকা যাবে না। কারণ ওই প্যাকেজের মধ্যে থাকলে আপনি জিরোতেই থেকে যাচ্ছেন। আপনার জ্ঞানত যা কিছু গুনাহ, এর সব কিছু আপনার বর্জন করতেই হবে। যা কিছু জ্ঞানত হারাম, জাহেরি বাতিনি, আপনাকে বর্জন করতে হবে। এইভাবে সে এসেন্স অফ হিউম্যানিটি তার ভিতরে আস্তে আস্তে জমা হতে থাকে, এবং আরএফ যারা স্পিরিচুয়াল পার্সোনালিটি, যারা আধ্যাত্মিক সাধক, তারা মানুষকে ওইটার ভিত্তিতে ক্লাসিফিকেশন করেন। আর আমরা ক্লাসিফিকেশন করি দরিদ্র শ্রেণী, ধনী শ্রেণী, অমুক পেশাজীবী, রাজনীতিবিদ শ্রেণী, পেশাজীবী শ্রেণী, তারপরে আরও বিভিন্ন, এগুলো যারা বেশি ক্লাসিফিকেশন করে তাদের এইসব উদাহরণ বেশি মাথায় আসবে। আরও অনেকভাবে ক্লাসিফাই করে। খেলোয়াড়, তারপরে সেলিব্রিটি শ্রেণী, এটা একটা ক্যাটাগরি, তারপরে আরও বিভিন্ন, আপনারা চিন্তা করলে দেখবেন এরকম বিভিন্ন ভিত্তিতে ক্লাসিফাই করে। কিন্তু আরএফ যারা, তারা মানুষকে ক্লাসিফাই করেন তার শরিয়ার ভিত্তিতে, সে কতটা শরিয়া পালন করতে পারে, তার অন্তরটা কতটা আইনের প্রতি রেসপেক্টফুল, আইন মেনে সে এই প্রবৃত্তির নদীকে দীর্ঘদিন ধরে নিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে। ওইটা যতটা সুনিয়ন্ত্রিত ততই সে মানুষ, আরও সুনিয়ন্ত্রিত সে আরও মানুষ। এইভাবে মানবতার বা মানুষ হয়ে ওঠার স্তর, অনেক স্তর আছে, অসংখ্য স্তর আছে। আর যত তার নিয়ন্ত্রণ কম, তত সে পশুর স্তরের দিকে যেতে থাকে। একদম নিচে হলো আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে, আর একদম উপরে হচ্ছে ফেরেশতার থেকেও উপরে মর্যাদা মানুষের। ওই হলো চূড়ান্ত উপরে, আর এই হলো চূড়ান্ত নিচে। যে পশুদেরকে আমরা দেখি, কুকুর, তারপরে শিয়াল, হায়না, শূকর,
যেগুলোকে আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে দেখি বলি, তার থেকেও নিকৃষ্ট একটা স্তর মানুষের পক্ষে ওখানেও যাওয়া সম্ভব এবং ফেরেশতার চেয়ে উপরে যাওয়া পসিবল। অতএব এরকম না যে আমি খুব বাইনারি 0 বা 1, আমি এসেন্স অফ হিউম্যানিটি অ্যাচিভ করে ফেলছি, এরকম ঠিক না, এটা ভাবা ঠিক হবে না। তবে একটা মিনিমাম একটা স্টার্টিং পয়েন্ট আছে। মিনিমাম যখন আমরা বলি যে হ্যাঁ সে আধ্যাত্মিক যাত্রা শুরু করতে পেরেছে, সেটা কি? যখন সে শরীয়তি হারাম বর্জন করেছে এবং শরীয়তি ফরজগুলো সে আদায় করে, যত শরীয়তি ওয়াজিব। একেবারে প্রাথমিকেরও প্রাথমিক পর্যায়ে হচ্ছে যতটুকু ওয়াজিব সে জানে আর যতটুকু হারাম সে জানে। এর বাইরেও তার করণীয় অনেক ওয়াজিব এবং হারাম থাকতে পারে, যা হয়তো এই মুহূর্তে তার জ্ঞানের মধ্যে নাই। কিন্তু যতটুকু জ্ঞান আছে ওটুকু যখন সে পরিপূর্ণভাবে আমল করতেছে এবং মোরাকাবা করতেছে, 24 ঘন্টা অবজার্ভ করে যে আমি ফরজ কাজ করতেছি, আমি হারাম থেকে বিরত থাকতেছি, তখন আমরা বলতে পারি যে তার আধ্যাত্মিক যাত্রার প্রথম পদক্ষেপ সে নিয়েছে। সেটা কি? এলেম অনুযায়ী আমল। আয়াতুল্লাহ বেহজাদকে জিজ্ঞাসা করা হয়েছিল ইরফান কি, তিনি বললেন এলেম অনুযায়ী আমল। তোমার এলেম যা বলে তুমি 100% সেই এলেম অনুযায়ী আমল করো, এটাই তুমি আধ্যাত্মিক মানুষ হয়ে উঠতে চাও, এটাই তুমি খোদাপ্রেম চাও, এটাই ভালো মানুষ হতে চাও, স্থিতিশীল শান্ত হৃদয়, এটাই প্রশান্ত হৃদয়, এটাই এলেম অনুযায়ী আমল। আর যেই ব্যক্তি তার এলেমকে রেসপেক্ট করে, যে আমাকে আল্লাহ যা জ্ঞান দিয়েছে আমি এটাকে রেসপেক্ট করতেছি, এটাকে আমি বাস্তবে পরিণত করতেছি, আল্লাহ নিজে তাকে জ্ঞান দান করেন। সে যখন কোরআন খোলে সে কোরআনের এমন এমন তাৎপর্য পায় যেটা কোনো তাফসির পড়া লাগেনি তার, সে এমনি এই তাৎপর্য পেয়ে যাচ্ছে এবং তার হৃদয় আশ্বস্ত, বুঝতে পারে, তার ব্রেইন এবং তার হার্ট, তার সোল বুঝতে পারে এটাই সঠিক, এটাই সঠিক। এটার জন্য সেই ইন্টেলেকচুয়াল অনেক প্রসেস দিয়ে কনভিন্স করা লাগে না। ইভেন যখন কারো হার্ট কনভিন্স না হয় এবং হার্টের থেকে যখন কোনো উত্তর না আসে, হার্ট যখন ঘুমন্ত থাকে, তখন ব্রেইন যদি লজিক্যালি কোনো জিনিসকে খুব লজিক দিয়ে কারেক্ট বলেও দেয়, তখনও হার্ট যখন কনভিন্সড না, দেয়ার ইজ আ স্কোপ অফ স্কেপটিসিজম, কিছুটা সন্দেহের স্কোপ থেকে যায়। কিন্তু যখন কেউ জাগ্রত হৃদয়ে ব্রেইনকে কাজে লাগায়, যখন তার হৃদয় একটা মাত্রায় জাগ্রত, এটা অবশ্যই অনেক লেভেল আছে, বাট প্রাথমিক মাত্রায় জাগ্রত, তখন তার ব্রেইন এবং তার হৃদয়ের সামঞ্জস্য তৈরি হয় এবং তার ব্রেইন এবং তার হৃদয় উভয় মিলে তাকে বলে এটাই করণীয়, এটাই ভালো, এটাই মন্দ। এটা অবশ্যই একটা পর্যায়ে গেলে সে এটা অর্জন করতে পারবে, বাট প্রাথমিক মোরাকাবা তার এটা করতে হবে। এছাড়া যদি আবার কেউ করে, জেনে রাখতে হবে সে শয়তানের কবলে পড়ে গেছে। এটা ছাড়া অনেকে মনে করতে পারে যে আমার মনে হচ্ছে এটা এরকম, আসলে ওটা শয়তানের ওয়াসওয়াসা। কেন? কারণ শয়তান সে তো শরীয়ত মেনে চলে না, তার তো আইন মেনে চলে না, তার তো ঘরে কোনো দেওয়াল নেই, যে কেউ আসে যায়, ইবলিশ আসে যায়, তাকে ইন্সপায়ার করে দিয়ে যায়। সো তখন সে অনেক কিছু মনে করতেছে, আমি মনে হয় আল্লাহ পক্ষ থেকে একটা ইঙ্গিত পাইছি, বা স্বপ্ন জগৎ অবজার্ভ করতে করতে আমি একটা ইঙ্গিত পাইছি। বাট স্বপ্ন জগৎ সে অবজার্ভ করে, ভেরি গুড, কিন্তু সে শরীয়ত মানে না, অর্থাৎ সে বাঁধ দেয়নি। তখন তার স্বপ্ন এগুলো থেকে সে কোনো ইঙ্গিত পাওয়া এগুলো সে নিতে পারবে না। এরকম অনেক মানুষ এগুলোর কারণে পথভ্রষ্ট হয়। এই জন্য প্রথম চেক করার বিষয় আমি শরীয়ত মানতেছি কিনা, মেনে চলতেছি কিনা, এই হলো এসেন্স অফ হিউম্যানিটি, যেটা আমরা প্রথম হাদিসে আলোচনা করেছি, বইয়ে লিখেছি এবং বারবার আলোচনা করা প্রয়োজন। ওই প্রসঙ্গ থেকে আজকে ইফেক্টস অফ নিফাক, যেখানে ইমাম খোমেনি বলতেছেন যে ব্যক্তি নেফাক রোগে আক্রান্ত অর্থাৎ মুনাফিক, সে হিউম্যান ক্যাটেগরির বাইরে। হিউম্যান ক্যাটেগরি বোঝানোর জন্য আমরা এতক্ষণে আলাপটা করলাম। হিউম্যান ক্যাটেগরি, মানুষদের একটা ডোমেইন আছে, এক্সপেরিয়েন্সিং সেকেন্ড বার্থ, দ্য বার্থ অফ দ্য হিউম্যান বিং। এটা আমাদের গত বছর আমরা এটাকে থিম হিসেবে আনছিলাম এবং এটা সাপেক্ষে আমরা পুরো বছর আলোচনা করছিলাম। আমরা ইনশাল্লাহ এই 9 নম্বর হাদিসের পরেই 10 নম্বর হাদিসের একদিন রিক্যাপ করব এবং সেই দিন আমরা ওই বিষয়টা নিয়ে আসব।
যখন হিউম্যান বার্থ কেউ অ্যাচিভ করে, হিউম্যান বার্থ মানে এই মাতৃগর্ভ থেকে বের হওয়া না, ওটা হলো অ্যানিমাল বার্থ, ওটা হচ্ছে প্রাণীর জন্ম। কিন্তু হিউম্যান বার্থ সেটা কেউ 20 বছরে, 30 বছরে, 50 বছর, যেই বয়সে অর্জন হোক করুক না কেন, হিউম্যান বার্থ যখন কেউ অর্জন করে তখন সে দেখে যে সব কার্যক্রম সে যা করতেছে সব কিছু ভিন্ন একটা রূপ লাভ করছে। দেখতে তার কার্যক্রম কথাবার্তা সে দেখে অন্য সবার মতোই, কিন্তু এতে একটা গুণগত পার্থক্য আছে, এটা একটা ডিফারেন্ট ডাইমেনশনগত পার্থক্য আছে, যে ডাইমেনশন এতদিন তার কাছে ধরাই দিচ্ছিল না। যখন সে হিউম্যান বার্থ অ্যাচিভ করে তার সকল কর্ম তখন ইবাদতে পরিণত হয়। তখন মূলত হিউম্যান ডোমেইনের যাত্রা শুরু হয়, ওটা মাত্র স্টার্ট, বাট ওটা হিউম্যান ডোমেইন। ওইটা হচ্ছে ইমাম খোমেনি যেটা বলছেন হিউম্যান ক্যাটেগরি বা হিউম্যান ডোমেইন, সে তখন মানুষদের কাতারে। আর বাকিরা আসলে মানুষদের কাতারে এখনও প্রবেশ করেনি, তাই বলে আমরা তাকে জানোয়ার বলবো না মুখে, বা আমরা নিজেদেরকে হয়তো জানোয়ার বলবো না, বাট তাতে বাস্তবতা কিন্তু বদলাচ্ছে না। আমরা শব্দ যাই ব্যবহার করি না কেন, আমার নির্যাস তো একই থাকতেছে। তো নির্যাসের দিকে খেয়াল করে দেখলে যদি আমার হিউম্যান বার্থ না হয়ে থাকে, তাহলে আমার এই দেহ আমার যেই ইনটক্সিকেশন ক্রিয়েট করতেছে, আমার যে সুকারা অবস্থা, নেশাগ্রস্ত মাতাল অবস্থা তৈরি করতেছে, আমার দেহের আরাম আয়েস এভরিথিং, এগুলো 24 ঘন্টার মোরাকাবা ছাড়া এগুলো ডিটেক্ট করা যায় না। নাহলে ইসলামিক ক্লাস করার সময় মনে হয় কি আমার তো এরকম অবস্থা নাই, আর ক্লাস শেষেই তখন দেখবেন কি ক্লাস শেষেই আবার শরীর আপনার উপর জেঁকে বসতেছে, অথবা মোরাকাবা আনুষ্ঠানিক মোরাকাবা শেষ করার পরেই দেখবেন শরীর জেঁকে বসতেছে। স্পেশালি আনুষ্ঠানিক মোরাকাবার সময় আপনারা যারা করছেন আপনারা এটা টের পাইছেন বা পাবেন, বুঝতে পারবেন যে আনুষ্ঠানিক মোরাকাবা যখনই আপনি শেষ করতেছেন আপনি দেখতেছেন আপনার শরীর, আপনার ব্যথা শরীরে, শরীরের রিল্যাক্সেশন, শরীরের মুখের টেস্ট, তৃষ্ণা, নাকি কোনো সুগন্ধ ভেসে আসতেছে, অর্থাৎ আপনার তখন ইনটক্সিকেশন শুরু হয়ে গেছে, মাদকতা চলে আসছে। এবং আমরা তখন ওই মাদকতাকে আরও যত ফিড করি, যত আরও এগুলো এই পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়গুলোকে আমরা যত আরও আনন্দ দেই, এগুলোর উপভোগ্য বিষয়বস্তু এর কাছে এনে দিই, তত ইনটক্সিকেশন বাড়তে থাকে। হিউম্যান বার্থ অ্যাচিভ করলে সে আর সবার মতোই কাজকর্ম করে, বাট সে হিউম্যান ক্যাটেগরিতে। আমরা দেখে মনে করি একই কাজ, কিন্তু একেবারেই ডিফারেন্ট কাজ, কারণ কাজ হচ্ছে নিয়তের সাথে জড়িত। ঘুমন্ত ব্যক্তির কাজ আর জাগ্রত ব্যক্তির কাজ এক না। ঘুমে ঘুমে অনেকে কথা বলে না, আমরা ওটা কোনো দাম দিই, ওটাকে আমরা ইভেন কথা বলি, আমরা বলি এটা প্রলাপ বকতেছে, ঘুমের মধ্যে জ্বরের ঘরে প্রলাপ বকতেছে, ওটাকে আমরা কথা বয়ান বয়ান বলি না, ওইটাকে কথা বলি না, ওটা স্পিচ না, তাই না? কিন্তু যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি, জ্বরের ঘোর কেটে গেছে, তখন আমরা যা বলি মানুষ এটাকে কথা হিসেবে মর্যাদা দেয়, মানুষের কথা হিসেবে মর্যাদা দেয়। এখন আরেফগণ তারা হিউম্যান বার্থ অর্জন করে তারপর তারা তাদের অনেক মেহনত করতেছেন, প্রতিদিন অনেক স্ট্রাগল করে আরও উপরের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্যস্ত আছেন। আর আমাদের দিকে তাকায় তারা দেখতেছেন ওই জ্বরের ঘরে প্রলাপ বকার মতো, আমাদের কথা, আমাদের কাজ সব কিছু অসংলগ্ন। জ্বরের ঘরে মানুষ উল্টাপাল্টা কথা বলে, এখন এইটা আরেকটু পরে এইটা, একটার সাথে একটা কোনো মিল নেই। যারা জেগে ওর পাশে বসে থাকে তারা বলে ওর তো জ্বর খুব, ওই জন্য উল্টাপাল্টা বলতেছে। আমাদের অবস্থার দিকে তাকায় আরেফগণ এটা বুঝতে পারেন, তারা এটা বলেন, তারা এটা খেয়াল করেন, দেখেন আমাদের কথা, আমাদের জীবনচরিত, আমরা চোরের মতো অন্যায় অপকর্ম করি, লুকাই, পালাই, এটা সেটা করি, নিজের থেকে নিজে লুকাই, কুচিন্তা করি, অন্যায় চিন্তা করি, হিংসা ঘৃণা এগুলোর চিন্তা আনি। তাদের চোখে তখন আমরা এইরকম জ্বরের ঘরে প্রলাপ বকাব, কারণ ওর হিউম্যান বার্থ হয় নাই। ও অ্যানিমাল যেমন অনেক সাউন্ড করে, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স টু আস, তখন ওনাদের চোখে এরকম হয়। তো এটা হলে হিউম্যান বার্থ, এটা নিয়ে 10 নম্বর হাদিসে আলাপ আছে।
এই হিউম্যান বার্থ অ্যাচিভ যে করে সে হিউম্যান ক্যাটেগরিতে প্রবেশ করে, হিউম্যান ডোমেইনে। বাকিরা অ্যানিমাল ডোমেইনে থাকে। দে হ্যাভ স্পিচ, মেবি দে টক, কিন্তু মানুষ না। মানুষ এটার যে সত্যিকার যে ডেফিনিশন, সে অর্থে মানুষ না। মানব দেহ, এটা একটা বলা যেতে পারে অমুক হলো একটা মানব দেহ, আমি একটা মানব দেহ, বাট আমি একটা মানুষ, এটা হইতে হলে আমার হিউম্যান ক্যাটেগরিতে প্রবেশ করতে হবে। তো মুনাফিক সে হিউম্যান ক্যাটেগরিরই বাইরে। কিভাবে বাইরে? এবং খেয়াল করেন আর একটা দুর্ভাগ্যজনক বিষয়, ইমাম খোমেনি এখানে বলছেন যে এমনকি সে বিস্টের ক্যাটেগরিরও বাইরে, মানে জানোয়ার বা পশু, সে পশুর ক্যাটেগরিরও বাইরে। কারণ পশুর মধ্যে নিফাক নাই, অন্তরে এক মুখে আর এক, পশুর মধ্যেও এটা নাই। আর যারা মানুষ, সত্যিকার মানুষ যারা, তাদের মধ্যে হাজারো স্তর আছে। বাট যারা হিউম্যান ডোমেইনে প্রবেশ করছে, মিনিমাম দেহের ইনটক্সিকেশন কাটায় উঠে নাফসকে ইমানের অনুগত করেছে, তারা হইল মানুষ। তাদের মধ্যে নিফাক জিনিসটা নাই, তারা দ্বিমুখিতা করে না। তাতে যে খুব বিশাল মহান কিছু তা না, বাট ওটা দ্যাট ইজ জাস্ট দ্য বিগিনিং। ওইটা আমাদের মানে শুরু মাত্র। এইটা কেউ যদি আমরা অ্যাচিভ করি, তাতে আমাদের আবার কারো মনে হওয়া উচিত না, কারণ শয়তান তখনও আমাদেরকে বলার চেষ্টা করবে, তুমি হিউম্যান ডোমেইনে প্রবেশ করছো, তুমি হিউম্যান বার্থ অ্যাচিভ করছো, তুমি ফিল করতে পারতেছো। অনেক শয়তান তো 24 ঘন্টা কানের কাছে সে কথা বলতেই থাকে। তাতে কারো এরকম ফিল করা কিছু না, কারণ এটা মাত্র তার যাত্রার শুরু, এবং হিউম্যান ডোমেইনে প্রবেশ করেও সে দোজখে যেতে পারে। বাট ওটা মাত্র যাত্রার শুরু, এটা বার্থ অফ দ্য হিউম্যান বিইং, নট বার্থ অফ দ্য হিউম্যান অ্যানিমাল। হিউম্যান অ্যানিমালের বার্থ হচ্ছে 10 মাস মাতৃগর্ভে থাকার পরে হয়। বার্থ অফ দ্য হিউম্যান বিইং ওইটা হলো আবার একটা যাত্রার মাত্র শুরু। খুব উদ্বেলিত হওয়ার কিছু নাই, অনেক মেহনত তারপরেও করতে হবে, বাট আল্লাহর শুকরিয়া আদায় করে এগিয়ে যেতে হয়। মুনাফিক হিউম্যান ক্যাটেগরিতেও নাই, অ্যানিমাল ক্যাটেগরিতেও নেই, কারণ পশুও নেফাকের কাজ করে না, মানুষও নেফাক বা মুনাফিকই করে না। নিফাক থেকে কী কী তৈরি হয়? মিথ্যাবাদিতা তৈরি হয়, খুব সুস্পষ্ট। নিফাকের যে ইফেক্ট, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার অন্তরে একটা, আপনি মুখে আর একটা বলতেছেন, মিথ্যা বলতেছেন, ওটা দ্যাট ইজ নট ট্রু। আপনি বলতেছেন আই লাভ ইউ, বাট ইউ ডোন্ট লাভ মি, ইউ আর লাইং। নিফাক নিফাক এভাবে মানুষকে মিথ্যাবাদী করে তোলে। তারপর আরেকটা খারাপ বিষয় আছে, সেটা হচ্ছে বিশৃঙ্খলা এবং ফিতনা তৈরি হয়। বিশৃঙ্খলা এবং ফিতনা, নিফাক জিনিসটা মূলত, ফিতনা প্রসঙ্গে আসতেছি, নিফাক জিনিসটা মূলত অন্তরের বিদ্বেষ, রাগ, ঘৃণা, অর্থাৎ নাফসের জিহাদের যে পরাজয়, এই পরাজিত অবস্থার বহিঃপ্রকাশ হচ্ছে নিফাক। কীরকম বহিঃপ্রকাশ? একটা স্পেসিফিক বহিঃপ্রকাশ, অর্থাৎ আমার নফসের জিহাদ চলতেছে, মানুষ দ্বান্দ্বিক সত্তা, তার মধ্যে দ্বন্দ্ব কাজ করে, সে সবসময় ভালো মন্দের যুদ্ধ তার ভিতর বিরাজমান। এই যুদ্ধে আমার এখন পরাজয় করছে, আমার প্রচণ্ড রাগ হয়েছে, বা ঘৃণা, বা বিদ্বেষ, বা হিংসা, বা দেমাগ। আমরা তো মোটামুটি কয়েকটা রোগ নিয়ে পড়াশোনা করলাম, তাই না? অথবা অন্যকে তুচ্ছ করা, যে জন্য আমার রিয়া, মানে শো অফ ধার্মিকতা, এগুলো। তা ওটা আর কি বাইরে প্রকাশ হয়, বাট নিয়তটা কি? প্রথম রিয়া তো বাহ্যিকভাবে প্রকাশ হয়, বা অহংকার বাহ্যিকভাবে প্রকাশ হয়, বাট ভিতরগত অবস্থা কি? রোগ আগে, নফসের পরাজয় আগে ভিতরে হয়, এরপর এটার বাহ্যিক একটা বহিঃপ্রকাশ ঘটে। বহিঃপ্রকাশ দুই রকম হয়, দুইটা ক্যাটেগরি আমরা চিন্তা করতে পারি। একটা ক্যাটেগরি হইল তার ভিতরের যেই কুৎসিত কদাকার অবস্থা তৈরি হয়েছে, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, এগুলো তৈরি হয়েছে, আমিত্ববোধ, দেমাগ তৈরি হয়েছে, ইগো তৈরি হয়েছে, সে হুবহু এটাকেই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সো সে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, আপনাকে নিচু বলতেছে, এই সেই বিভিন্ন কথাতে, আর নিজের প্রশংসা করতেছে, আমি এই সেই অমুক তমুক, আমার
বংশ এরকম। হুম, আরো অনেক কিছু মানুষ বলে এরকম বলতেছে। এটা হইলো তার নফসের যে পরাজিত অবস্থা, ওইটারই বহিঃপ্রকাশ। আরেক রকম বহিঃপ্রকাশ এই ব্যক্তি করতে পারে, এটা আরো খারাপ বহিঃপ্রকাশ। সেটা হলো তার নফসের যেই অবস্থা, মন্দ অবস্থা, পরাজিত অবস্থা, এই ঘৃণা বিদ্বেষ যা কিছু ভিতরে তৈরি হয়েছে এবং যেটা তাকে ওভারওয়েলম করে ফেলছে, যেটা এখন ডমিন্যান্ট অবস্থায় আছে, এটার বিপরীত কাজ সে করতেছে। সে বাজি বলছে, না আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো আপনাকে রেসপেক্ট করি, আমি তো অমুকের সম্মান করি, অমুক তো খুবই ভালো মানুষ। মানে সে পুরো অপোজিট, যা কিছু ভিতরে অবস্থা তার অপোজিট সে দেখাচ্ছে। ওই মন্দ নিয়ত সহকারে, এটা আমাদের এই যে কাফা এই বিষয়ে প্রশ্ন করছিল, ওই জায়গায় মূল বিষয়টা হলো নিয়ত। কারণ চিকিৎসাও কিন্তু এইটাই। হাসাদ রোগের চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যার ব্যাপারে আমার হিংসা হচ্ছে, আমি তার প্রশংসা করব। তখন কি আমি মুনাফিকি করলাম? কারণ আমার অন্তরে মন্দ, আমি মুখে ভালো কথা বলতেছি তার ব্যাপারে। না, কারণ আমার নিয়ত হচ্ছে, আমার এটা রোগ আমি স্বীকার করেছি, নিজের কাছে শনাক্ত করতে পেরেছি, আল্লাহকে বলছি আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দাও। তখন ইমাম খোমেনির মতো মানুষরা আমাদেরকে চিকিৎসা পথ দেখাইছেন, সেটা কি? তার প্রশংসা করো, তার সৎ গুণাবলী মানুষের কাছে ছড়িয়ে দাও, বিপরীত কাজ করো। কিন্তু নিয়ত প্রেজেন্ট আছে সেখানে, এইটা খেয়াল করতে হবে। আর যদি ওই নিয়ত প্রেজেন্ট না থাকে, তখন সেই ব্যক্তি যেটা করতেছে সেটা হচ্ছে মুনাফিকি। অর্থাৎ আমরা রোগগুলোকে এখন এভাবে দেখব, যেহেতু আমরা আজকে 3-4 বছর ক্লাস করতেছি, এখন একটু অ্যাডভান্স দৃষ্টিভঙ্গি আমরা অর্জন করতে পারি। কোন কোন বিষয়গুলো অন্তরের অবস্থা, আর কোনগুলো এটার একটা বাহ্যিক বহিঃপ্রকাশ। নিফাক হচ্ছে অন্তরের পরাজয়ের একটা বাহ্যিক বহিঃপ্রকাশ, কিন্তু রোগটা আগে অন্তরে তৈরি হয়েছে, পরাজয়টা আগে অন্তরে তৈরি হয়েছে। কোন রকম পরাজয়? অনেক রকম পরাজয় হতে পারে। রাগ, খারাপ রাগ যেটা, সেটা। হিংসা, এটা অন্তরে তৈরি হয়। উজুব, আমিত্ববোধ, দেমাগ, অন্তরে তৈরি হয়। অন্যকে নিচু করা, পদানত করা, স্বৈরাচারী অনুভূতি অন্তরে তৈরি হয়। বাহ্যিক বহিঃপ্রকাশ কিন্তু এর পরের ব্যাপার। এরকম বেশ কিছু মৌলিক বদগুণাবলী আছে যা অন্তরে আগে তৈরি হয়, এরপর এটার বাহ্যিক বহিঃপ্রকাশ আমরা ঘটাই। এবং বাহ্যিক বহিঃপ্রকাশ দুইভাবে হয়, এক হচ্ছে ভদ্র মুখোশে, আর একটা ওটার অরিজিনাল মুখোশে, দুইভাবে হয়। তাহলে রোগ ভালো মুখোশধারী অথবা মুখোশবিহীন, অ্যাজ ইট ইজ, দুই অবস্থায় বহিঃপ্রকাশটা ঘটে। আর বহিঃপ্রকাশ যখন ঘটে, তখন যদি আপনার কোনো গুরু থাকে, আপনার ভালো আলেমের সান্নিধ্য আপনার থাকে, আপনাকে নসিহত করবে, আপনার অন্তরের দিকে নজর করে সে দেখবে, সে আপনার তখন রোগটা দেখতে পাচ্ছে, অন্যভাবেও সে হয়তো দেখতে পারে। বাট আপনি যখন বাহ্যিকভাবে রোগ প্রকাশ করতেছেন, তখন তো এটা সহজ। এমনকি অন্তরের রোগের চিকিৎসক না যারা, তারাও এগুলো দেখতে পাচ্ছে। তখন তারা আপনাকে বলবে, তুমি হিংসা করতেছো কেন, অহংকার করা ঠিক না, এরকম। তখন আপনার চিকিৎসার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু নেফাক এতই খারাপ জিনিস যে চিকিৎসার সুযোগ তৈরি হয় না, আশপাশে কেউ আপনাকে হেল্পও করবে না, কারণ আপনি উল্টা, অন্তরে বিষ, মুখে মধু। আপনাকে কে বুঝবে, কে বলবে তোমার অন্তরটা তুমি ঠিক করো? কেউ তো বলবেও না। তখন আপনি অন্তরে এই বিষ দীর্ঘদিন বহন করতেছেন। আপনার শরীরের মধ্যে যদি আপনি ইঞ্জেকশন দিয়ে বিষ ঢুকান, মরবেন তা আপনি, ক্ষতি আপনারই হবে। এইভাবে আমরা এই পার্সপেক্টিভটা খেয়াল করব যে অন্তরের পরাজিত অবস্থার বহিঃপ্রকাশ হলো, পরাজিত অবস্থা একটা লেয়ার, বহিঃপ্রকাশ আর একটা লেয়ার, এবং বহিঃপ্রকাশ দুইভাবে হতে পারে। যেমন মন্দ অবস্থা হুবহু সেটা মুখোশ ছাড়া, আর একটা হচ্ছে ভালো মুখোশ দিয়ে। এবং রিয়া হলো ওই মুখোশ দিয়ে একটা বহিঃপ্রকাশ, নেফাক হচ্ছে মুখোশ দিয়ে একটা বহিঃপ্রকাশ,
কিবর হলো মুখোশ দিয়ে একটা বহিঃপ্রকাশ। এখন খেয়াল করতে পারতেছেন যে আজকে আমরা নিফাক সহ আমরা মনে হয় টোটাল 10টা হাদিস কাভার করে ফেলতেছি এই 4 বছরে। এর মধ্যে আমরা যা কিছু আলাপ করলাম, এখন আমরা এগুলোকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতেছি। এই রোগ বিভিন্ন অ্যাবস্ট্রাকশন করতেছি, বিভিন্ন ক্যাটেগরাইজেশন করতেছি। আগে আমরা শুধু প্রথম শিখছিলাম নফসের জিহাদ, মানুষ একটা দ্বান্দ্বিক সত্তা, ভালো মন্দ বিরাজ করে, অতএব কাউকে চিরদিনের ভালো চিরদিনের খারাপ এভাবে না দেখে নিজেকে আমি ভালো আমি খারাপ এরকম না মনে করে এভাবে দেখা দরকার যে আমি ভালো মন্দের একটা প্যাকেজ, আমি কখনো ভালো অংশ বিজয় হয়, কখনো খারাপ অংশ বিজয় হয়, এরকম আমরা এই প্রাথমিক দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু করছিলাম। তারপর আমরা রোগগুলোকে আস্তে আস্তে দেখলাম, গাদাব কিভাবে কাজ করে, গাদাবের ভালো মন্দ, শাহওয়াত, ওয়াহম, আর অনেকগুলো বিষয় দেখলাম, রিয়া, উজুব, কিবর, বেশ অনেকগুলো বিষয় আমরা দেখলাম, হাসাদ, হিংসা, দুনিয়া প্রেম, এগুলো দেখলাম, নিফাক দেখতেছি এখন, এই সবগুলো রোগ দেখলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাফাক্কুর করতেছি, কারণ যে নফসে জিহাদের যে স্ট্রাকচার আছে আমরা স্ট্রাকচারের মধ্যে থাকার চেষ্টা করতেছি। সেটা কি? চিন্তা ভাবনা করা, কন্টেমপ্লেট করা, মোরাকাবা করা অর্থাৎ অবজার্ভ করা, আনুষ্ঠানিক মোরাকাবা আর সার্বক্ষণিক মোরাকাবা। আনুষ্ঠানিক মোরাকাবার সিস্টেম আমরা বললাম, আমরা প্র্যাকটিস করলাম। সার্বক্ষণিক মোরাকাবার ক্ষেত্রে আমরা কেবল শুরু, অতএব আমরা শরীয়তের মোরাকাবা করব। অর্থাৎ আমি ফরজ কাজ করতেছি কিনা, ফ্রি টাইম আছে দেখি আর একটা ফরজ কাজ জানার চেষ্টা করি, করার চেষ্টা করি, আর হারাম থেকে দূরে থাকি। ফ্রি টাইম আছে একটা হারাম সম্পর্কে জেনে নিই, যেন ওটা থেকে আমি দূরে থাকতে পারি। এটা হবে আমাদের অনানুষ্ঠানিক বা সার্বক্ষণিক মোরাকাবা বা মোরাকাবার প্রাথমিক স্তর। এই হলো তাফাক্কুর, কন্টেমপ্লেশন, নফসের জিহাদের প্রথম কাজ। এরপর মোরাকাবা দ্বিতীয় কাজ, দুটোই সার্বক্ষণিক কাজ। এরপর হচ্ছে মোশারাতা, নিজেকে শর্ত দেওয়া। শর্ত কি? রোগের চিকিৎসার জন্য কন্ডিশনিং, ওষুধ খাওয়ার মতো। এই ওষুধ 3 বেলা, ওই ওষুধ 2 বেলা, এটা সপ্তাহে একবার, এরকম। সেটা কি? হাসাদ একটা রোগ, হিংসা। এটার চিকিৎসা কি? এটার মোশারাতা কি করতে হবে? এর জন্য ওই মানুষটার প্রশংসা করতে হবে। তাহলে আমরা করতে পারি কীভাবে করব? প্রতিদিন তার একটা করে গুণ আমি কাগজে লিখব, তার এইটা একটা ভালো গুণ ছিল, ওইটা একটা ভালো গুণ ছিল, এভাবে লেখার চেষ্টা করব। যদি আমি একটাও লিখতে পারতেছি না, তাহলে বুঝবো যে আমার সমস্যা। কারণ ওই মানুষ নিশ্চয়ই আল্লাহর কর্তৃক গ্যারান্টিড ইবলিশ না, ওর ভালোটা আমি দেখতেই পাচ্ছি না, আমার আরও ডিপলি দেখা দরকার। নিশ্চয়ই ভালো নিয়তে কিছু না কিছু আছে। আমি তখন ওটা লেখা শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে ওর একটা ভালো গুণ একজন করে ওর সার্কেলের মানুষকে বলবো। আমি একটা করে বললাম। এই যে আমি মোশারাতা করতেছি, নিজেকে একটা শর্ত দিচ্ছি, আমি প্রতিদিন দান করব, কারণ আমার ভিতরে খুব কৃপণতা আমি ডিটেক্ট করতে পারছি। আমি প্রতিদিন 2 টাকা 5 টাকা দান করব, 365 দিন দান করব। একদিনে 5,000 টাকা 1,000 টাকা দান ওটা না, আমি ডেইলি একটু করে দান করব আমার অন্তরের চিকিৎসার জন্য। ওই মানুষটার তাতে উপকার হইল কি হইল না সেইটা বিষয় না। আমার অনেকে বলে যে একটা রিক্সা করে দাও, তাহলে না উপকার, 5 টাকা দিলে ওটা এখনই শেষ হয়ে যাবে। ওটা আমার বিষয় না। আমার বিষয় আমার অন্তরের রোগ আগে চিকিৎসা করতে হয়। আমার নফসের দায়িত্ব আমার, ওর নফসের দায়িত্ব ওর ব্যাপারেও বুঝুক। আমি ওকে 5 টাকা দেবো। আমি প্রত্যেক দিন একজন না একজন ফকিরকে 5 টাকা করে দিচ্ছি আমার অন্তরের রোগের চিকিৎসার জন্য, যেন আমার উদারতা, আমার কোনো দিন পকেটে টাকা নেই, আমি প্রয়োজন ধার করে এনেও দেবো। আমার একদিন একবেলা আমি কম খেয়েও দেবো, আবার অনেক বেশি টাকা আছে সেদিনও 5 টাকাই দেবো, বেশি দেবো না। আমি নিজে অন্তকে ট্রেন আপ করতেছি, চর্চা করাচ্ছি। এই হলো মোশারাতা। তাহলে তাফাক্কুর, মোরাকাবা, মোশারাতা এবং মুহাসাবা, প্রতিদিন রাতে নিজের হিসাব গ্রহণ করা, সারাদিনের কথা কর্ম, এটা আমাদের মোরাকাবাকেই হেল্প করে। এই জিনিসগুলো আমরা দেখলাম। নফসের জিহাদে 3টা মানে কাঠামোগত 3টা বিষয় দেখলাম, এবং আমরা বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি দেখলাম। এখন আমরা এটাকে আবার আরেকটা পার্সপেক্টিভ আমরা এখন ডেভেলপ করার চেষ্টা করতেছি এই রোগের বিষয়ে। সেটা হচ্ছে কোন রোগগুলো সৃষ্টি হওয়া ভিতরের রোগ, আর কোন রোগগুলো হচ্ছে বহিঃপ্রকাশগত রোগ। সো বহিঃপ্রকাশগত রোগ নিজে না একটা রোগ না, যেটা বহিঃপ্রকাশ, ওটা তো বহিঃপ্রকাশ। যেমন আপনার কোনো একটা শরীরে কোনো একটা জীবাণু ঢুকছে, তাই আপনার একটা ফোড়া হয়েছে, ফোড়াটা আপনার তখন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে।
ওইটা কিন্তু প্রতিক্রিয়া বা মানে ফলাফল বা বহিঃপ্রকাশ, ওটা কিন্তু মূল রোগ না। এই জন্য আমরা আবার নফসের মানুষের বাতিনি বিষয়গুলো দেখছি। 3টা বাতিনি শক্তি হলো মৌলিক, এবং প্রথম হাদিসে বলছেন যেটা থেকে সকল সদ্গুণ এবং বদগুণ উৎসরিত হয়। ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, ফ্যাকাল্টি অফ প্যাশন অ্যান্ড অ্যাঙ্গার, ফ্যাকাল্টি অফ লাস্ট। এই 3টা বিষয়। তো এই হচ্ছে তার মৌলিক বাতেনি বিষয়। ওইগুলোর দিকে খেয়াল করে আমরা নিজের হৃদয়ের দিকে তাকালে ধীর স্থির শান্ত অবস্থায় রমজান মাস শেষের দিকে, আল্লাহ আমাদের আর কতদিন, মানে আর কয় রোজা আমরা পাবো তাও জানি না, সামনে রোজা পাবো কিনা তাও জানি না, রোজা শেষ হয়ে যাচ্ছে। তো ওই বাতেনি বিষয়গুলোর দিকে নিজের হৃদয়ের দিকে তাকায় দেখব যে রোগ কী কী তৈরি হয়েছে, যেটা মৌলিক। এরপর এটার বহিঃপ্রকাশগত রোগ আবার অসংখ্য হইতে পারে। একটা অন্তরের রোগ থেকে 4-5টা বাহ্যিক রোগ, যেগুলোকে মানুষ নাম দিয়ে বলে, হিংসামি, কুটনামি, গীবত, মিথ্যাবাদিতা, অনেকগুলো না, এই সবগুলো তৈরি হতে পারে উজুব থেকে, আমিত্ব থেকে, দেমাগ থেকে, ইগো থেকে। তখন আমরা এই কানেকশনগুলো আবার দেখতে পাবো যে এইটা এমন রোগ যার থেকে ডাইরেক্টলি ওইগুলো বের হচ্ছে। যেমন নিফাক থেকে মিথ্যাবাদিতা, নিফাক থেকে গীবত, নিফাক থেকে অপবাদ, নিফাক থেকে ফিতনা। এখন কি বুঝতে পারতেছেন? মানে যখন কেউ সিদ্ধান্ত নেয় যে আমার অন্তরের রোগটাকে আমি ভালো মুখোশ দিয়ে প্রকাশ করব, তখন সে সমাজে ফিতনা সৃষ্টি করে এবং সে মিথ্যাবাদী হয়, সমাজে সে মিথ্যা কথা বলতেছে। এবং সেই ব্যক্তি গীবতকারী হয় আবার কখন? কেননা সে সব জায়গায় তো ভালো বলে না, কিছু লোকের সামনে ভালো বলে, আপনার সামনে ভালো বলে, আপনার পশ্চাতে আপনার নামে মিথ্যা বলে, অথবা আপনার সত্যিকারের দোষ সেইটা প্রচার করে। সত্য দোষ প্রচার হলো গীবত, আর মিথ্যা কিছু কারো নামে চাপায় দেওয়া হলো বহতান। আরবিতে যেটাই বলুক না কেন, বিষয়টা তো বুঝতে পারছেন। কারো সত্য দোষ প্রচারণা করা, অথবা তার নামে মিথ্যা কিছু বানায় প্রচার করা। এই হচ্ছে তার অন্তরের অবস্থার বহিঃপ্রকাশ। তো দেখেন, এই অন্তরের একটা রোগ, এটাকে যখন আমরা এভাবে দেখব যে রোগটা তৈরি হয়েছে, আমি মিথ্যাবাদী হয়ে যাব সামনেই, আমি গীবতকারী হয়ে যাব খুব দ্রুতই, আমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়ে যাব খুব দ্রুত, এই জিনিসগুলো আমার দ্বারা ঘটবে। কেন? অন্তরে জাস্ট একটা পরাজয় ঘটছে। আমরা মনে করতে পারি এটা তো জাস্ট মনের ব্যাপার, আমি তোকে মারি নাই, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হার্ম এনিওয়ান এলস। এই যে হার্ম প্রিন্সিপাল সেকুলাররা বলে, তারা তো মানব অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে একেবারেই অজ্ঞ। এই জন্য যতক্ষণ অন্যের ক্ষতি না করতেছো তুমি যা খুশি তাই করো। ক্ষতি কী জিনিস, উপকার কী জিনিস, তাই তো তারা জানে না। তারা আবার কথা বলে, আবার থিওরি দেয়, আবার প্রিন্সিপাল তৈরি করে, আবার সেটা অনেক লোক মুখস্থ করে, আবার মিডিয়া এটা সেটার মধ্য দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে এগুলো ঢুকাই দিচ্ছে। এই কয়েকদিন আগে আমার ফেসবুকে এরকম একটা কমেন্ট আসছে, ওই হার্ম প্রিন্সিপাল ওভাবেই সে লিখতেছে, তার ন্যাচারাল থট প্রসেসের মধ্যে এটা ঢুকে গেছে। তখন আমি আপনার যারা ক্লাস করেন, আজকে ওরা কেউ এখানে প্রেজেন্ট নাই, ওদের 2-3 জনকে আমি ওই কমেন্টে মেনশন দিলাম যে খেয়াল করে দেখেন এই যে এইখানে হার্ম প্রিন্সিপালটা সে কীভাবে কাজে লাগাচ্ছে। ওই যে এক মহিলা মরে গেল, রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো সেখানে, এভাবে তখন আমাদের চিন্তাধারার মধ্যে এগুলো এরা প্রবেশ করায়। তো মুনাফিক এরকম অনেকগুলো গুনাহ করে, নেফাক এমন একটা জিনিস, এবং এটা শুরু হয় ওই যে কারোর প্রতি অন্তরে বিদ্বেষ, আমি ফেকিং করতেছি, হাসি মুখ মিষ্টি কথা, পিছনে আবার বলতেছি আরে ও তো এরকম সেরকম। এগুলো অনেক হিন্দি সিরিয়ালে এগুলো বেশি দেখায়। হ্যাঁ, যদিও আমি হিন্দি সিরিয়াল কিছু দেখি নাই, জানি না কোনো এসব বিষয়ে, তবে এই ফেসবুকে বিভিন্ন রিলস বা এগুলোতে কোনো দৃশ্য মাঝে মধ্যে আসে, সেখানে দেখা যায় যে হাসি মুখে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে খুব হাসি দিয়ে কথা বলে, একটু পরেই সে তার থেকে আড়াল হয়ে সে মুখ ভেঙচি কাটে, অথবা তার ইনার থটগুলো লাউডে দিচ্ছে, মানে শোনা যাচ্ছে, সে তখন মনে মনে ওকে গালি দিচ্ছে,
খুব চেহারা এরকম করে এই যে সাথে সাথে সে ভিন্ন রূপ ধারণ করতেছে। ভার্বাল নিফাক বিভিন্ন মন্দ বিষয় হতে পারে, গীবত, অপবাদ, মিথ্যাচার, এগুলো নিয়ে আমরা বললাম। গীবত যা কিনা নিফাকেরই একটা রেজাল্ট, কিভাবে তা অপরকে জুলুম করে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা পছন্দ করবে না। গীবতকে এইরকম একটা নিকৃষ্ট উপমা দিয়ে আল্লাহ তাআলা কেন বললেন? আমাদের সমাজে একটা ওয়াইড স্প্রেড রোগ হলো গীবত। আজকে আমি আমাদের রাহবারের ফতোয়ার বইয়ে দেখতেছিলাম গীবত প্রসঙ্গে, কোনগুলো গীবত কোনগুলো গীবত না, সূক্ষ্ম সূক্ষ্ম ক্লাসিফিকেশন ইত্যাদি। তো তার জায়গা থেকে তাকে তো সূক্ষ্ম সূক্ষ্ম ক্লাসিফিকেশন দিতেই হবে, যেহেতু তিনি আইনের বিশেষজ্ঞ। আমাদের জায়গা থেকে যথাসম্ভব নিরাপদ হলো চুপ থাকা, বিরত থাকা, অন্যের দোষ নিয়ে কথাবার্তা আলাপ চাইতে না। আলাপ করার অসংখ্য বিষয় আছে, তবে জালেম শাসকের দোষ তো আলোচনা করতেই হবে, প্রচার করতে হবে, এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ওটা আলাদা জিনিস। সমাজের যিনি লিডার তার ক্ষেত্রে, আর সমাজের অন্যান্য মানুষদের ক্ষেত্রে ইন জেনারেল এগুলো অ্যাভয়েডেবল জিনিস। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন বলছেন? একটা মানুষ যদি নরখাদক হয়, সে এমন লেভেলের নরখাদক হয়ে গেছে, সে শুধু লাশ যে মানুষের লাশ খায় তা না, সে নিজের পরিবারের কাউকেও ক্ষুধা লাগলে মেরে ফেলে, মেরে খেয়ে ফেলে। আমরা যদি পরিবারের মধ্যে কেউ, যেটাকে অজাচার বলে বাংলায়, যৌন সম্পর্ক, এটা আমরা আমাদের সমাজ কত ঘৃণ্যভাবে দেখে। আবার কোনো কোনো সমাজ এগুলোকে আবার অ্যাকসেপ্টেবল বানায় ফেলছে, বাট তাতে তো বাতেনি ক্ষতি থেকে কেউ বাঁচতে পারতেছে না। জাহেরিভাবে অ্যাকসেপ্ট করলেও সমাজে তাতে কি আসে যায়? বাতেনের নিয়ম তো আর তারা বদলাতে পারে না। জাহেরে না, আমরা সোশ্যাল নর্মস আমাদের হাতে আছে, কিন্তু বাতেনের কোনো আইনই তো আর আমাদের হাতে নেই। বাতেনি জগতে তার যে প্রভাব তৈরি হয়, ওটা থেকে তো কেউ বাঁচতে পারবে না। তো সেইটাই কত ঘৃণ্য ব্যাপার। কিন্তু কেউ যদি নিজের পরিবারের কাউকে হত্যা করে খেয়ে ফেলে, এটাই আমরা ব্রেন দিয়ে চিন্তাই করতে পারতেছি না। দোজখের অসংখ্য বিষয় আমরা যেমন ইভেন আসলে ইমাজিনই করতে সক্ষম না, সেই রকম আমরা এই বিষয়টা ইমাজিন করতে পারি না যে কোনো মানুষ তার নিজের কাউকে মেরে কেটে খাইতেছে বা যদি রান্না করে খায়। এটা ইভেন এই যে আমি বলতেছি, আমিও এই মুহূর্তে ইমাজিন করতে পারতেছি না বিষয়টা। আপনারা কি ইমাজিন করতে পারতেছেন? আমার মনে হয় না যে এটা কীভাবে কেউ ইমাজিন ইভেন করতে পারে। তার মানে এটা বিয়ন্ড ইমাজিনেশন, এত নিকৃষ্ট একটা বিষয় আল্লাহ তাআলা গীবতের ক্ষেত্রে এই উপমাটা দিয়েছেন যে নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে, ঘৃণা করবে। নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা, এরকম উপমা কেন দিলেন? যখন কোনো মানুষের দোষ, সত্য দোষ প্রচার করা হয়, তখন ওই মানুষটা সোসাইটিতে আইসোলেটেড হয়ে যায়, তার শুদ্ধি সংস্কারের আর পথ থাকে না। আপনি যদি একটা মানুষকে আজকে নিয়ে আমাদের যে কাউকে মরুভূমির মধ্যে রেখে ফেলে রেখে আসেন, 24 ঘন্টা লাগবে না, আমরা মরে যাব। হয় ঠান্ডায়, নয় গরমে, নাহলে কোনো পশু এসে আক্রমণ করবে, অথবা তেষ্টায়, অথবা ধুলাঝড়ের নাকের মধ্যে বালি টালি ঢুকে গিয়ে কত কিছু হইতে পারে। 24 ঘন্টা বেশি বাঁচার চান্স থাকবে না মনে হয়। মানুষকে সোশ্যালি মেরে ফেলা যায় এভাবে, যখন মানুষকে সামাজিকভাবে আইসোলেটেড করে দেওয়া হয়। এবং বাহ্যিক কিলিং যত না ঘটে, তার চেয়ে সোশ্যাল কিলিং বেশি ঘটে। এবং এরকম সোশ্যালি ডেড পিপল আমরা চারিদিকে হেঁটে বেড়াতে দেখি। তারা হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, বাট সোশ্যালি ডেড। কেন? কারণ তার আশপাশের মানুষ, তার সোসাইটি তাকে মেরে ফেলছে। কিভাবে মেরে ফেলছে? গীবত তার একটা মাধ্যম, একমাত্র না, আরও অনেক উপায় আছে, বাট একটা উপায়। একটা মানুষের দোষ শুদ্ধির জন্য মসজিদ আছে, শুদ্ধির জন্য পজিটিভ এনভায়রনমেন্ট আছে, যেইখানে তাকে আসতে দিতে হবে, তার সুযোগ রাখতে হবে। আমাদের এক ভাইয়ের কাছে আমি শুনলাম যে তার বিশ্ববিদ্যালয়ের জীবনে এক বন্ধু, সে কোনো নারীর সাথে তার একটা অবৈধ সম্পর্ক হয়েছিল। সেই বিষয়টা যখন বিভিন্ন জায়গায় জানাজানি হইল, তখন সে, এমনকি বাংলাদেশে খুব মেধাবী ছাত্র, সে বাংলাদেশ ছেড়েই চলে গেল। সে এই দেশেই আর থাকতে পারল না, দেশ শব্দটা বাদ দেন, সেই সমাজেই থাকতে পারল না।
তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সম্পর্ক ছিন্ন করে, কারণ এখন সে এখানে মুখ দেখাতে পারতেছে না, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে, ডেড। ইটস আ মার্ডার। গীবত হলো এই জিনিস। আর কারণ আমি যদি মিথ্যা প্রচার করা হয় সেটাও কাছাকাছি, বাট অ্যাকচুয়াল না, কারণ সে বলবে আমি তো এটা করি নাই। কিন্তু যে সত্যি একটা অন্যায় করছে, সেটা যৌন অপরাধ হোক বা অন্য যে কোনো অপরাধ হোক, তাকে শুদ্ধি সংস্কারের সুযোগ না দিয়ে তার এই মন্দ যখন মার্কেটিং করা হয়, আমরা কার্যত তাকে সমাজে আইসোলেটেড করে ফেলি, একঘরে করে ফেলি, তখন সে মরে যায়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক নির্ভরশীল হিসেবে সৃষ্টি করছেন। আমাদের পরস্পরের ভালোবাসা দরকার আছে, স্নেহ মায়া মমতার দরকার আছে। দোষ সত্ত্বেও অন্যের কাছে অ্যাকোমোডেটেড হওয়া, এটার দরকার আছে। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সৃষ্টি করছেন। অনেকে বলে যখন কেউ সুইসাইড করে বা করতে যায় বা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, বলে আল্লাহর উপর ভরসা করো। শুধু এটা কেন বলতেছে সে? আল্লাহর উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর যে কন্টিনজেন্সি, নির্ভরশীলতা, এটা তো গোটা অস্তিত্ব জগতে সার্বক্ষণিক। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের উপর নির্ভরশীলতা আল্লাহই দিয়েছেন। আল্লাহ সোসাইটি নামক বিষয়টা আমাদের জীবনে দিয়েছেন, যে আমরা পরস্পরকে টেক কেয়ার করব, খোঁজ খবর নেব, প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কে কেমন আছে, কারণ মন খারাপের সময় তার সাহায্য করব তাকে। এগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান যে আমরা পরস্পর এ ধরনের ইন্টারাকশনের মাধ্যমে আমাদের মানবীয় গুণাবলীকে বিকশিত করবো, এগিয়ে নিয়ে যাব। আমরা সেই সমাজের কাঠামো ভেঙে দিয়েছি। পশ্চিমা অপসংস্কৃতি হু হু করে বানের পানির মতো ঢুকে পড়তেছে, থ্রু আওয়ার ইকোনমি, থ্রু এভরিথিং, থ্রু আওয়ার গভর্নেন্স স্ট্রাকচার, কনজিউমারিজম অ্যান্ড থ্রু এভরিথিং এলস। বানের পানির মতো ঢুকে পড়তেছে, যার ফলে আমরা পরস্পরকে ওই মেহনতটা করতেছি না। একটা মানুষের মনের দুঃখ আপনার জিজ্ঞাসা করো, তখন সে নাও বলতে পারে। আপনি জাস্ট তার পাশে বসেন, এমনি কথা বলেন, 2 মিনিট থাকলেন, 10 মিনিট থাকলেন, দেখা করলেন, এটাও একটা মানুষের জন্য উপকার হইতে পারে। এরকম অসংখ্য বিষয় আছে, আফসোস যেগুলো এখন মুখে বলে দেওয়া লাগতেছে। এগুলো ন্যাচারালি ঘটার কথা, ওগুলো আমরা ধ্বংস করে ফেলছি। ওগুলো ধ্বংস করে দিয়ে এখন যখন কেউ মরতে যায়, এবং এখন সুইসাইড একটা মহামারী আকার ধারণ করছে বিভিন্ন জায়গায়, সারা দুনিয়াতেই, তখন আল্লাহর উপর ভরসা করো। আবার ফেসবুকে কমেন্টে আফসোস করে, ও তো দোজখে যাবে, তোমাকে বলছে ও দোজখে যাবে। তুমি দায়িত্ব পালন করনি বলে সে মরে গেছে। চারিদিকে মানুষজন এইরকম যখন সবাইকে একঘরে করে দেয়, কাউকে কাউকে একঘরে করে দেয়, অমুকের এই দোষ, ওকে একঘরে, অমুকের এই দোষ, তাকে ফেসবুকে এক্সপোজ করে দাও। ফেসবুকে এক্সপোজ কালচার বলে একটা জিনিস এখন তৈরি হয়ে গেছে। কি পরিমাণ দিন ইসলাম বহির্ভূত একটা জিনিস এই মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা চর্চা করতেছে। এক্সপোজ কালচার, একে ওকে এক্সপোজ করে দাও, তারপর সে সমাজচ্যুত হয়ে যায়, তারপর সে মরে যায়। সে গলায় দড়ি দিক না দিক, সে তো অ্যাকচুয়ালি ডেড হয়ে গেছে। আর আমি ওইটাতে মজা নিচ্ছি, অমুক তো এই করছে, অমুকের তো এটা এক্সপোজ খাইছে বা সামথিং, আমি যে মজা নিচ্ছি না। এই মজা নেওয়াটাই হচ্ছে বাতেনি জগতে ওই রকম সিরিয়াস ব্যাপার, যেই রকম সিরিয়াসনেস আমাদের জাহেরি চোখ দিয়ে আমরা একটা মানুষকে, তার নিজের ভাইকে হত্যা করে রান্না করে খাইতে দেখলে যেরকম নিকৃষ্ট দেখব, বাতেনি জগতের ওই মাত্রার নিকৃষ্টতা। স্টিল দিস ইজ অ্যানালজি, ফিলোসফি অফ অ্যানালজি ক্লাসটার কথা স্মরণ করেন। আমরা রিয়েলিটি বুঝতে পারতেছি না, কারণ আমরা ইনটক্সিকেটেড, আমরা জাগ্রত না। আমরা যদি জাগ্রত হইতাম, আমরা এই উপমা থেকে রিয়েলিটিতে জাম্প করতাম, আমরা বাতেনটা দেখতাম, যে বাতেনে মানুষের নাফসকে কীরকম জুলুম করা হচ্ছে যখন কারো গীবত করা হয়। তারপর আমরা যারা হাজার রকম গীবতে অভ্যস্ত, তখন আমাদের ব্রেন সাথে সাথে চিন্তা করে, তাহলে কিন্তু অমুকটা কি গীবত হবে, তমুকটা কি গীবত হবে। থামেন, ওই চিন্তা পরে করেন। আগে সুস্পষ্ট গীবতগুলো থেকে নিজেকে হেফাজত করেন, সমাজে সুস্পষ্ট গীবতগুলো যেন না হয় ওইগুলোর ব্যবস্থা করেন। তারপর কোন কোন দোষ প্রকাশ করা জায়েজ, মাকরু, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি, মুবাহ, সেগুলো পরে আলাপ করা যাবে। আগে তো সমাজটাকে বাঁচান। একটা মানুষ মরে যাচ্ছে, হাজার হাজার মানুষ মরে যাচ্ছে জাস্ট এই গীবতের কারণে, সোকল্ড এক্সপোজ কালচার, এটা সেটার কারণে। আগে তো মানুষ বাঁচাইতে হবে, তারপর না আপনি অন্য শরীয়তে আলাপ করবেন। মানুষ বাঁচাতে হবে আগে। এই হচ্ছে গীবত, যে গীবত এত ভয়ানক একটা উপমা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করছেন। নিফাক বা মুনাফিকি যে করে, সে গীবতকারী হয়ে যায়, সে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সে মার্ডারার, সে খুনি হয়ে যায়।
আমরা খালি ওই যে ছুরি দিয়ে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করে, আমরা তাকে খালি নিকৃষ্ট বলি। এই ব্যক্তি আরও বেশি নিকৃষ্ট, কারণ ধর্ষণ করে হত্যা করছে, তাকে মানুষ 2 দিন পর জেলে ভরে। ও 20 বছর ধরে এই কাজটা করে যেতে পারে না। আমাদের আফসোস যে আমাদের অনেকের কবরে পা চলে গেছে, 1 পা, আর 1 পা যাওয়া বাকি আছে। এখনও তার মুখ থেকে গীবত জিনিসটা বাদ হয়নি, এখনও সে গীবত তার হ্যাবিচুয়াল অ্যাকশন হয়ে গেছে। এটা তার অটোমেটিক ন্যাচারালি চলে আসে অভ্যাস। মুখে বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, অথবা হিজাব পরে, বুড়ি হয়ে গেছে মহিলা, জায়নামাজেই থাকে, আর জায়নামাজ থেকে উঠে গীবত করে। ফোনে বিভিন্ন মহিলা, আত্মীয় স্বজন মহিলার সাথে ফোন করে গীবত করে, অমুক তো এটা করছে, অমুক তো এটা বলছে, অমুক তো এই সেই। এই নিকৃষ্টতাগুলো আপনারা চারিদিকে অবজার্ভ করবেন। আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে এবং এই বিষয়গুলো বুঝতে সক্ষম সমাজ গড়ে তুলতে হবে। তাহলে আমরাও মরে যাব, আপনিও মরে যাবেন, সবাই মরে যাবে। কে কার আঘাতে মরবে কেউ বলতে পারে না। আর আমরা কে কবে কোন গুনাহ করবো, অন্যায় করবো, দোষ করবো, তারও কোনো গ্যারান্টি নেই। আমাদের পরস্পরকে বাঁচাইতে হবে। এইটার কিওর বিষয়ে ইমাম খোমেনি বলছেন, সকল সম্ভাব্য ক্ষতি সম্পর্কে জ্ঞান অথবা চেতনা অর্জন, যেটা হলো তাফাক্কুর, যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম, নিফাক থেকে যা কিছু হয়, এই ক্ষতিগুলো বোঝা দরকার যে এর থেকে কত ভয়ানক কিছু ঘটে যাচ্ছে জাহেরে এবং বাতেনে। এই যে এক্সপোজ করছে কাউকে কোনো কিছু, পরদিন সুইসাইড করছে, ঘটে না? দেখেন জাহেরে। আর বাতেনে কত নিকৃষ্ট ব্যাপার, যে আল্লাহ তাআলা কোরআনে উপমা দিয়েছেন যে নিজের মৃত ভাইকে হত্যা করে তার মাংস খাওয়ার মতো ব্যাপার। এই বিষয়গুলো সম্পর্কে চেতনা অর্জন করা, এগুলোকে বাস্তব হিসেবে, বাস্তব সত্য হিসেবে বুঝতে পারা, জ্ঞানের মধ্যে নিয়ে আসা। টু বি এক্সট্রিমলি ভিজিল্যান্ট রিগার্ডিং হিজ অ্যাক্টস অ্যান্ড পজেস, এটা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আগামী দিনগুলোতে আমরা এটা বারবার বলার চেষ্টা করব। ইমাম খোমেনি এইভাবে, ইমাম খোমেনি লেখাগুলো আমাদের খুব আদব সহকারে পড়া দরকার। এক একটা বাক্যের মধ্যে যেই জগৎ লুকায় আছে, আপনি জাস্ট একটা বাক্য পড়েন, আপনার বিপ্লব ঘটে যাবে। ইমাম খোমেনি বলতেছেন যে টু বি এক্সট্রিমলি ভিজিল্যান্ট রিগার্ডিং হিজ অ্যাক্টস অ্যান্ড পজেস। আমরা খালি কাজ নিয়ে কথা বলি, এই কাজ করার সময় সতর্ক থাকবেন, কি কাজ করতেছেন, কথার সময় সতর্ক থাকবেন। ইমাম খোমেনি বলতেছেন টু বি এক্সট্রিমলি ভিজিল্যান্ট রিগার্ডিং হিজ অ্যাক্টস অ্যান্ড পজেস। যখন সে কাজ করতেছে না, পজ, বিরতি, থামা, কোনো কাজ করতেছি না, আমি তো কারোর সাথে কথাই বলতেছি না, গিবত তো করে স্বাভাবিক কথাই তো বলতেছি না, গিবত এটা ওটা কিছুই করতেছি না, রিয়া কিচ্ছু না, আমি একা একা বসে আছি ঘরের মধ্যে, একা একা বসে মোবাইলে চাপতেছি না, এমনি বসে আছি। ওই সময়ও ভিজিল্যান্ট থাকতে হবে, ওই সময়ও মোরাকাবা করতে হবে, ওই সময়ও হৃদয়ের দিক তাকাতে হবে, সেইভাবে যেইভাবে মানুষ নিজের অ্যাক্টস, নিজের কর্মগুলোকে দেখে। যে আমি এখন কথা বলতেছি, আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, আমি সতর্কভাবে ক্লাস নিচ্ছি, আমি যেন মুখ ফসকে ভুলভাল কথা বলে না ফেলি, তাই না? আমি যখন কথা বলতেছি না, ক্লাস নিচ্ছি না, কোনো কাজ করতেছি না, তখনও দ্যাট ইজ পজ, তাই না? কোনো অ্যাক্ট না, কোনো কাজ না, বিরতির সময়। তখনও ওই রকম সতর্ক থাকা যেরকম সতর্ক আপনাদের সামনে আসছি। আপনাদের সামনে আমি আসছি, আমি হাত মুখ ধুয়ে অজু করে একটা ভালো পোশাক পরে, চুল আছে সুন্দর করে, দেখেন না, একটা পরিপাটি হয়ে আসতেছি, যে সাজাইছি, গাছ রাখছি, এটা ওটা। আপনিও এরকম গুচ্ছায় পরিপাটি হয়ে অফিসে যান, কাজকর্ম করেন, তাই না? ইয়োর অ্যাক্টস, আপনার কর্ম, সচেতন আপনি, কোনো কিছু নষ্ট হয় না, হয় গুছানো থাকে, সুন্দর থাকে। আপনার পজ, আপনার বিরতি, ওই সময়ও আপনার একই রকম ফোকাস দিতে হবে, একই রকম ভিজিল্যান্ট থাকতে হবে, একই রকম ভিজিল্যান্টের বাংলা কি মানে রক্ষীর মতো কঠোরভাবে গার্ড দিতে হবে, খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে নিফাক রোগের চিকিৎসার জন্য বলা হয়েছে অ্যাক্টস অ্যান্ড পজেস, অ্যাক্টস অ্যান্ড পজেস। শুধু কর্ম এখন অবজার্ভ করলে হবে না, এখন থেকে চুপচাপ থাকা, রিল্যাক্স, শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, ছুটির দিন, 2 ঘন্টা বিছানায় গড়াচ্ছি, ওই 2 ঘন্টা মোরাকাবা করেন, ব্রেনের দিক তাকায় থাকেন, কি হচ্ছে, অন্তরের দিক তাকায় থাকেন, অন্তর কী চায়, কী কী অনুভূতি পোষণ করতেছে, 2 ঘন্টার মধ্যে কতজনের উপর রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা একবার করে ফিল করে আসছে, একটা চক্কর দিয়ে আসছে আমার হৃদয়। তাকায় থাকেন, নড়াচড়া করেন না, বিছানায় শুয়েই থাকেন, অবজার্ভ করেন। ইয়োর অ্যাক্টস অ্যান্ড ইয়োর পজেস অবজার্ভ করতে হবে, উভয়টার দিকে ফোকাস করতে হবে, উভয়টাই অবজার্ভ করতে হবে।
চিকিৎসায় পারসিস্টেন্ট থাকতে হবে, চিকিৎসার মধ্যে বিরতি দেওয়া যাবে না, ভুলে গেলে হবে না চিকিৎসা পদ্ধতি। যদি এগুলো আপনারা লিখে না রাখেন, নোট না করেন, আমি তো তাই যে আমি ক্লাস নিচ্ছি তো আমার নোট হচ্ছে, আমারই উপকার, আমি এগুলো দেখব, আমার উপকার হবে। আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট পিছনে পেজে নোট করতেছি, আমার উপকার হবে। আপনাদের নোট আপনাদের করতে হবে। আমি কবে বই লিখে দেব, বই লিখে ঘরের মধ্যে ফেলে রাখবেন, তাতে তো আর উপকার নেই। আপনার নোট আপনার করতে হবে। কী কী বিষয় অবজার্ভ করতে হবে, কী কী করণীয় বিষয়, মোরাকাবা কী, কখন কীভাবে করতে হয়, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব বিষয় আপনার লিখিত রাখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে। যদি লিখে না রাখেন, এখন তাজা তাজা ব্রেনে আছে, 2 দিন পর ভুলে যাবেন, 5 বছর পর মনেই আসবে না যে মোরাকাবা আবার কী যেন একটা শব্দ শুনছিলাম, ভেরি ডিস্ট্যান্ট মেমোরি, স্মরণে আসবে না। তো চিকিৎসার কন্টিনিউইটি এনশোর করতে হবে। এই যে আমি টেবিলে ইমাম খোমেনি বইটা রেখে দিচ্ছি, মাঝে মধ্যে তো বছরে 2-3 বার হলো তো হাতে নেওয়া হবে, রোজার মাসের বাইরে এই নোটগুলো 2-1 বার তো দেখা হবে। এখানে আর কিছু প্রিন্ট আউট করে কিছু ইমাম খোমেনি উক্তি, এটা সেটা, নাজুল বালাগা, টুকটা প্রিন্ট করে করে টেবিলের উপর রেখে দিচ্ছি, ফেলে রাখছি এখানে ওখানে। তাহলে আমি চারদিকে এগুলো কেন রাখতেছি? আমার উপকার। কারণ আমাকে আর কেউ স্মরণ করে দিতেছে না, আর কেউ 24 ঘন্টা আমার দিক তাকায় নেই, কেউ সে বলে না যে ইমামের অমুক হাদিসটা স্মরণ করো, কোরআনে এই হাতটা স্মরণ করো, কেউ আমাকে বলে না। সবাই আমার সাথে হাজার বিষয়ে কথা বলে, রাজনীতির আলাপ, জাতীয় আন্তর্জাতিক রাজনীতি, ইরান পরমাণু বোমা বানাচ্ছে কিনা, অনেক 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 কথা বলে, কিন্তু কেউ আমার হৃদয়ের উপকারের জন্য কেউ আমাকে এগুলো কেউই বলে না। আবার আমি যখন ক্লাস নেই এসব, তখন মানুষ মনে করে যে আমি তো তাদের থেকে বেশি জানি, আমাকে আর তারা কী বলবে, আমাকেও তারা এগুলো কিছু বলে না, না আমাকে কী বলবে? আমি এগুলো আমার চারপাশে প্রিন্ট করে রাখি, এগুলো রাখি, আমি যখন নাড়াচাড়া করব আমার উপকার হবে। আপনার জন্য আপনি কি সেট আপ করছেন? চারিদিকে অনেক মানুষকে বলে রাখছেন যে আমাকে এই বিষয়গুলো স্মরণ করে দিবা, বা ওরকম হুজুরের সান্নিধ্যে রেগুলার যান যে আপনাকে রেগুলার এগুলো স্মরণ করা দেয়? নিজে লিখে রাখছেন? কিছু না কিছু ব্যবস্থা করেন, তা না হলে চিকিৎসার কন্টিনিউইটি থাকবে না, অনবরত হইতে হবে চিকিৎসাটা। মাঝখানে পজ দিলেই অনেক অর্জন খুব দ্রুত ধ্বংস হয়ে যায়, এমনকি নেগেটিভে চলে যেতে পারে। এই হচ্ছে নিফাকের আমরা কিওর বিষয় দেখলাম। নিফাকের উপর আর হয়তো আগামীকাল আমরা একটা ক্লাস করব। এরপর আজকে 27 রোজা, 28 রোজাতে আমরা ওই ক্লাস করব। 29 রোজাতে ইনশাল্লাহ 10 নম্বর হাদিস আমরা করে ফেলব। তারপরে 30 রোজা যদি হইলো, নাহলে ঈদ হইলো, যাই হোক, এরপরে আমরা ইয়েতে চলে যাব, ফিতরাত, ম্যানস গড সিকিং নেচার, এইটার উপর 11 নম্বর যে হাদিস, ওইটা ইনশাল্লাহ শুরু করব। সো আমি খুবই আশাবাদী, আপনারা চেষ্টাগুলো চালিয়ে যান। এই রোজা আমরা পাইছি, আল্লাহর অশেষ রহমত, আমরা এটা যেন কন্টিনিউ করতে পারি। তাহলে আজকে আমার মনে হয় না কোনো প্রশ্নোত্তরের দরকার আছে। আমরা আগামীকালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।